কোনো এক পিছু টান ভেঙে দিল ব্যবধান, দেখা হয়ে গেল তাই আবার মিলেছি দুটিতে, এই আমি কিছুতে হারাতে দেব না তোকে আর। আমি হেরে বসে আছি তোর কাছে, তবে এই হারে সুখ যে আছে। তোর ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের আয়না। তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায় না। এতদিন পরে আমার কথা মনে পড়ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার মাইয়াটা ফেরত পেয়েছে। জানো দাদা ভাই, বুড়ি তো আমার বিয়েতে আসতেই চাচ্ছিল না। কে সেলফিশ চিন্তা করো। তুই থামবি? তোকে একবারও বলেছি আমি আসবো না। আরে চলো 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 আমরা নাচি, তাড়াতাড়ি আসো। ভালোবাসি বলে প্রতিদিনই চলে তোর মনে আসার যাওয়া। থাকতে যদি চাই সেখানে সব সময়, হবে কি তা খুব বেশি চাওয়া। আমি হেরে বসে আছি তোর কাছে, তবে এই হারে সুখ যে আছে। তো ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের আয়না। তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায় না। তোর ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের আয়না। তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায় না। আমার ড্রোন না দিলাম ছাদ থেকে রাতে করে দাম। দাদা এটা তোমার জন্য। খুব খুশি হয়েছি বাবা। মুনিয়া দেখো না খুলে আগে তোর ড্রোন ব্যাটারি সব কিছু চেক করে নে। বাহ 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 বাহ, খুব খুশি। পছন্দ হয়েছে? খুব ভালো, খুব ভালো, খুব খুশি হয়েছি। আচ্ছা এমন হচ্ছে কেন? 5টা বছর আমি ওকে দেখিনি, কত প্রস্তুতি নিয়েছি আসার জন্য, কাছে আসতেই সব এলোমেলো হয়ে যাচ্ছে। ভয় হচ্ছে কেন? এই বুড়ি, তোকে এত বছরের জমে থাকা কথাগুলো বলবো, তুই এমন হার্ড হয়ে থাকলে আমি কিছুই বলতে পারবো না। কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। প্লিজ একটু ইজি হ না। আসান এমন হয়ে গেছে কেন? বিদেশে থাকতে থাকতে ওর ক্যারেক্টারটাই নষ্ট হয়ে গেছে। মানুষের তাকানোতেই না বোঝা যায় সে কেমন। ভালোবাসে একজনকে, বিয়ে করবে একজনকে, আর তাকিয়ে থাকবে আরেকজনের দিকে। দিস ইজ চিটিং and I hate cheat. কি ব্যাপার, তোদের আব্বু আসে না? আব্বু আম্মু তো রাগ করছে। আরে আমাদেরকে তো আসতেই দিত না, খালামণি জোর করে নিয়ে এসেছে। মা কি ব্যাপার? কিছু না কিছু না, তুই ওকে চিনস না, ও একটু আবেগী বেশি। হ্যাঁ, সবার কাছে সবকিছু একটু বেশি প্রত্যাশা করে। হাবিব তো হার কিপটা, মেয়ের ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, ভালো আছে, মেনটেন করতে হয় না, ও কিচ্ছু করে না। বাদ দাও না চাচি,
বাদ দেবে কিসের জন্য বলুক। আর ভাবি, মেনটেন বলতে তুমি কি বুঝাও? আমি কি প্রত্যেক সপ্তাহে একটা করে গরু জবাই দিয়ে জামাই বাড়ি পাঠাবো? আমি হিসাবী মানুষ, আমি গঠনমূলক চিন্তা করি। কাদের জন্য করি? আমার সন্তানের ভবিষ্যতের জন্য করি। তোমার তো কেউ প্রত্যেক সপ্তাহে গরু জবাই করে জামাই বাড়ি পাঠাইতে বলতেছে না। বৌমা থামো তো, থামো থামো। ঈদে সান্দে তো মেয়ের জামাই বাড়িতে জিনিস পাঠাইতেই হয়, সেটাও তো তুমি করো না। ওদেরকে অভাব আছে নাকি? আর ঈদের জামা কাপড় লাগবে কেন? ওরা কি তুই এখানে? পুরো বাড়ি খুঁজলাম আমি। আর তোর জন্য খুব বেশি একটা দামি না, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। প্রতিটা সকাল, প্রতিটা রাত এটার উপর দিয়েছিলাম অনেক মূল্যবান একটা জিনিস আমার। আজ থেকে তোর। কি বলছে সব? মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। সবার থেকে সরে এসে এখানে গিফট দেওয়া হচ্ছে, দেখি তো কি এমন জিনিস। এখানে আসতে গেল যা। ও মনে হচ্ছে খুব পার্সোনাল, তাহলে তো দেখতেই হয়। মুনিয়া, নে, অনেক বড় সারপ্রাইজ তোর জন্য। এইটার জন্য এত সিক্রেসি? সবার জন্য পছন্দ হওয়ার মতো কিছু না কিছু আনলি। লিলির জন্য এটা কি আনলি? ধ্যাৎ, আমি ভাবছি কি না কি নিয়ে আসছে। দ্যাটস ভেরি ব্যাড মুনিয়া। আই নো। দিদি কিছু বলবি না? কি আবার এভাবে উঠে চলে আসলি? তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি কি করলাম? আমার এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। তোদের কাছে আমি কখনোই কিছু চাই নাই, তোরা আমাকে এখানে ডেকে আনলি, এনে এখন আমাকে এইভাবে অপমান করছিস। লিলি না, চাচা একটু এমনই, কি বলে ওনার সেন্স থাকে না, ভেরি ব্যাড। আচ্ছা বাদ দে না, শোন টাকা আমার দিয়ে। তারপর মারলি কেন? লিলি তুই আসার পর থেকে কিন্তু এরকম বিহেভ করছিস আমার সাথে, না? তুই বিদেশে যাওয়ার আগে যে কমিটমেন্ট দিয়েছিলি সেটা রেখেছিস? রাখিস নাই। তুই কেন? কেউই রাখে নাই। আমি যদি বলি কমিটমেন্টটা তুই রাখোস না, তাহলে? আমি তোর মতো দুদিনে সবকিছু ভুলে গিয়ে অন্যের সাথে এঙ্গেজ হই নাই। আমি হইছি। একজনের সাথে এঙ্গেজ হয়ে আরেকজনের পিছনে টোটো করছিস। হোয়াট? তোর মতো ক্যারেক্টারলেস ফ্রডকে আমার চেনা হয়ে গেছে। আবার কেন আসিস? আবার আমাকে ধোকা দিবি, তাই না? তোকে আমার চেনা হয়ে গেছে। লিলি আমি কোথায় ধোকা দিছি বল না একবার। তুই আমার সামনে আসবি না। লিলি, লিলি লিসেন টু মি। লিলি, লিলি কথা শোন। লিলি, মুনিয়া, মুনিয়া, ওর সমস্যা কি? এরকম করছে কেন? আমি কি জানি কি হয়েছে, আমি যে আমার কাজ আছে। দাঁড়া, তুই কিছু হাইড করছিস, রাইট?
না কই, সত্যি বলছি আমি কিছু জানি না। আর তুই চিন্তা করিস না, সব কিছু দেখবি ঠিক হয়ে যাবে। আমি যে লিস্ট করে দিছি গুড্ডু তার একজনও বেশি হবে না। মাংস যেন 1 কেজি বাড়তি না হয়, ঠিক মতো দেখা করো। আর একটু হোল্ড করো। হ্যালো ভাই সাহেব, সালাম আলাইকুম। জি জি, আমার ছোট মেয়ের বিয়ে, আমি হিসাব করি না, এই সুযোগ তো আর আসবে না। শোনেন, এখন আপনাদের সব আত্মীয় স্বজন হইলো আমার রিলেটিভ। সব আত্মীয় স্বজন নিয়ে চলে আসেন, কোনো অসুবিধা নাই। খালি আসার আগে কয়জন আসবেন সংখ্যা একটু বললে ভালো হয় আর কি, খাওয়ার আয়োজনটা ঠিক মতো হয়। জি 220 জন? জি 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 জি, আসেন আসেন। আসসালামু আলাইকুম। 200। বাবুর্চি সাহেব, আরো একখান গরু লাগবে। হ্যাঁ আপনি বলছিলেন তো, অসুবিধা নাই, ব্যবস্থা করেন। হাবিব, এই যে সারা জীবন হিসাব করে যাইতেছ, হিসাব করে কিছু হয়েছে? তোমার ছোট মেয়ের বিয়ে, বাচ্চাদের পাঠায় দিয়া তোমার বড় মেয়ে আর জামাই যে আসে নাই, কেন আসে নাই একটু খোঁজ নিছ? কি খোঁজ দেব? এখন ওরা যদি না আসে আমি কি জোর করে ধরে নিয়ে আসবো? এদিকে যে পাড়া প্রতিবেশী কানাঘুষা করতেছে হাবিব খানের কিপটামির কারণে তার বড় মেয়ে আর জামাই আসে নাই, ভাল লাগতেছে? ব্যাককল কথাকার, কিচ্ছু বোঝে না। লিলির বাপ মায়ে যখন আসতো তখন আমি বড় মাছ ছাড়া বাড়িতে আসি নাই। আর সকাল সকাল আর আসবে, বরণ করিস। ওরা কি নতুন আসতেছে? বরণ করা লাগবে কিসের জন্যে? মেয়ে জামাই এতদিন পরে বাড়ি হইতেছে, বরণ করণ লাগবো না? কালকে সকালে আমি ওদেরকে আনতে পাঠাবো, হাসান আর মিলি যাবে। এই তোর কি হলো? পানি তো পানি। খাবার গলা লাগছে? নামছে খাবার? নামছে। মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার থামা, এই থামান। আমার টান। গাড়ি থামাতে বলিনি, মিউজিক থামাতে বলেছি। ও, আমার মাথা ব্যথা করছে। চোখের ইশারায় দাও যদি সারা, বুঝবে কতটা প্রেমে আমি দিশে হারা। চোখের ইশারায় দাও যদি সারা, বুঝবে কতটা প্রেমে আমি দিশে হারা। আমার মাথা ব্যথা করছে। কতখানি চাই আর কতখানি পাই, সব ভুলে মানে মাথা ব্যথা করছে, মাথাটা খুব ব্যথা। এই, এটা খাবি না, এটা আমার পানি। কেন? আমার মাথাটা খুব ব্যথা করছে। তো তুই আমার খাওয়া পানি কেন খাবি? আর তো পানি নেই গাড়িতে, দে না প্লিজ, আমার মাথাটা খুব ব্যথা করছে। তুই কি ভেবেছিস তুই এগুলো করলে আমি তোর প্রেমে পড়ে যাবো, তোর প্রেমে হাবুডুবু খাবো? অদ্ভুত। আস্তে, এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? এভাবে কেউ গাড়ি চালায়? সামান্য তোমার ড্রাইভিং সেন্স কি আপনার নাই? এটা কোনো কথা? 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছি, আসার কোনো নামই নেই। দামই দেন, জামাই হিসাবে কোনো দামই থাকছে। থাক, তোমাকে আর ভাব নিতে হবে না। বড় আপার ক্যারেক্টার মনে আছে না? এই ঝড় এই বৃষ্টি, যত যাই বলুক না কেন মুখে হাসি,
ঝাড়ি শুরু করলেই পিছনে এসে দাঁড়াবি, কেমন? শোন, তোর এইসব আমি না বুঝি। আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। এই, তোদের কোনো কাণ্ডজ্ঞান নেই? তোরা জানিস না ট্রেন কখন আসবে? আমি এতদিন পর বাড়িতে আসলাম, কারো কোনো মাথা ব্যথাই নেই। দেখছো দুলা ভাই, 5টা বছর পরে আমি আসছি না, কোথায় এসে আমাকে দূরে জড়াই ধরবে, চিৎকার চাচামি শুরু করে দিছে। এ দেখো লিলি, ভয় পাচ্ছে না? কি আপা? হ্যাঁ, ঠিক ঠিক, আমাদের ওদেরকে জড়ায় ধরা উচিত। আফটার অল উই আর ফ্যামিলি। আসো শালা, বুকে আসো, আসো লিলি বুক। এই যে দাঁড়াও, আসছে জড়ায় ধরতে। এই এই, তোরা দুজনই খালি আসছিস? আর কেউ আসে নাই? আর কেউ আসে নাই? আব্বা আম্মা কেউ আসে নাই? আমি যে এতদিন পরে আসলাম, কারো কোনো মাথা ব্যথাই নেই। বিয়ের পর থেকে না আমি দেখে আসছি আব্বা আমাকে ইগনোর করে। আমি যে বাড়ির বড় মেয়ে, এটা কারো মনেই থাকে না। কেউ আমাকে আসলে মূল্যই দেয় না। হাই লিলি, তুই তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছিস। হ্যাঁ আপা, তুমি আমাদের সবার থেকে বড়, তুমি বেশি সুন্দর, আমরা তো তোমাকে জাস্ট ফলো করি। আরে দূর, কি যে বলিস না তুই। আয়, এতদিন পরে আসছিস, আয়। কতদিন পর তুই আসলি? আরে লিলি আসো। এই লিলি, তোরা কি দুজন এখনো আঠার মতো একসাথে লেগে থাকিস? হ্যাঁ, আইনো সেই জানো, ছোটবেলায় এরা দুজন সারাক্ষণ আঠার মতো লেগে থাকতো। একসাথে খাবে, একসাথে ঘুমাবে, এমন কি মনে আছে তোর? হ্যাঁ, একসাথে গোসল করার জন্য চেক করতো। আপু প্লিজ থামো। কি চেক করতি না তোরা? এই, তুই তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছিস। হ্যাঁ মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। প্রেম টেম করিস না? হাসান কেন, পৃথিবীর সব ছেলে তো তোর পিছে লাইন লাগানো উচিত। টাকা বুঝছে, সবাই কাঠে চশমা লাগাইছে তো। আহা, তুই দেখিস না ঠিক মতো না? পাতিশিয়ালের কেউ দেখে না। আরে অন্যদের কথা কি, আমি নিজেই তো ওর প্রেমে পড়ে গেছি। কি মানে লাভ এট ফার্স্ট সাইট আর কি, পরে যাওয়ারই কথা, তাই না? বাবা দেখ, এই যে গাড়িটা থামান ড্রাইভার সাহেব, উনি না তোমাদেরকে আক্কেল জ্ঞান বলে কিছু নাই। হ্যাঁ, নূর শাহী এই বাড়ির একমাত্র জামাই, আর তোমরা তার জন্য কিছুই কিনো নাই। আসতে কিসের, কিছুই কিনে নাই তোমার জন্য। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে কি ভাববে, একবার চিন্তা করছো? হ্যাঁ, একবার চিন্তা করছো? আমি তো এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, এখনই যাবো। চলো। সময় পেলাম কো? দেখ, তোর মা আবারও শুরু করছে। তুই যখন আসছিস তুই কর, যার যা যা লাগে কেনাকাটা কর। দাও, টাকা দাও। টাকা দিয়ে কি হবে? লাগবে না, লাগবে। থামো তুমি, ওর জন্য কেনাকাটা করতে হবে না, টাকা দাও। আরে চাচ্ছে দাও না। দিচ্ছি। বাবা দাও, পুরোটাই লাগবে আমার। এই তোরা কে কে শপিং এ যাবি? চল চল আমার সাথে চল। তোর চলো শপিং এ। এই চল চল চল। এই তাড়াতাড়ি। এই হাসান, এই বাবা টাকা দিয়েছে শপিং করার জন্য। চল চল লিলি লিলি, আয় আয় তাড়াতাড়ি গাড়িতে ওঠ। এই ওঠো, আরে তাড়াতাড়ি করো লিলি, চল। তুই হাসানের সাথে বাইকে আয়। এভাবেই ধরে রাখিস সারা জীবন। সবাই বাসায় গেল, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন?
এটা? খোলা। আমি এটা নিতে পারবো না। ছোটবেলায় একবার চুরি ভেঙেছিল, অনেক কান্নাকাটি করেছিলে, সেদিন কিনে নিতে পারিনি। আজ দিলাম, তোর হাতে বানানো। কি রে, কি শপিং করেছিস? ওটা দেখাই। কি সুন্দর। আমাকে জোর করে কিনে দিয়েছে, আমি একদম নিতে চাইনি। আব্বা, আমার জন্য কি কিনলি? মামি, এটা তুমিই রেখে দাও, এটা তোমার জন্য। আমার জন্য না? এই, এগুলি রাখ, হাত দে। বাহ, কি নরম হাত, খুব সুন্দর লাগছে। খুব ঠিক কাজ করছিস। শোন, তোর বাবা মারা গেছে 10 বছর। এর মধ্যে আমার এরকম আনন্দের দিন খুব কম এসেছে। এখন মনে হচ্ছে কি জানিস, এরকম আনন্দের দিন বারবার আসুক আমার জীবনে। আমার একটা বন্ধু দরকার। ডোন্ট টেল মি তুমি বিয়ে করতে চাও। আমি তোর বিয়ের কথা বলতেছি। তুই লিলিকে বিয়ে কর। আমার কেন জানি মনে হচ্ছে লিলি আমার খুব ভালো বন্ধু হবে। আমারও। কি রে জুলি, সারা বাড়িতে এত জায়গা থাকতে তুই আমার ফায়ার করে এসে ঝাড়ুটা দিতেছস, তোর কি আর কোনো কাম নাই? না, আমার আর কোনো কাম নাই। আমার হন একটাই কাম, এই যে ঝাড়ু দেওয়া। আর আমি তো ঝাড়ুই দিতেছি, তুই না আমার কামের মধ্যে ডিস্টার্বটা করতেছস। তুই মনে হয় নাস্তা করস না, সকালে নাস্তা খাইছস, মাথাটা ঠান্ডা কর, যা নাস্তা করে আয়। সাতার মাথা খামু খাইতে বইলি হাবিব চাচাই গোড়ায়া তাকায় থাকে, মনে করে যে 2টা রুটি মনে হয় বেশি খাবো। হরে হ্যার হাব বাবা আমার একটুও ভাল লাগে না, হ্যাঁ আমার দেখতে ইচ্ছা করে না। হ্যাঁ তো একটা খাটাস কিপটা। ওই এত গুজগুজ কিসেরা? তোরা কি মনে করছস আমার কান 2টা? ঠিক মতো কাম কর, খাওয়ানোর সময় তো কম খাবি না। চাচা জানজি কি কয়, খান বাড়িতে কি কেউ খাওয়ানোর সময় কম খায়, আর কেউ কম খাইলেও আমি তো কম খাই না। তোরা কি বুঝবি টাকা খরচের কি জ্বালা? আমার পকেট থেকে যাইতেছে, আমি বুঝতেছি। কাম কর। আচ্ছা করতেছি। বলতে বলতে একটা পরপুরুষের লগে মোটরসাইকেল উঠা বসে। এলাকার মধ্যে কত কিছু রইটা যেতেছে, আদব কায়দা না জানলে যা হয় আর কি। ভাবি, তুমি না এই হাসুর সাথে এই মায়াডারে চলতে দিও না, দূরে রাখো। দেখছো কেমন কইরা লাখ টাকার গয়না হাতাই নিল হাসুর কাছ থেকে। কি রটবো, হাসুর লগে লিলিরে খুব ভালো মানায়, এইটা রটছে। আর হাসু আর লিলি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। হাসু লিলির কাছে পরপুরুষ হইল কেমনে? তারপরেও ভাবি, একা একা একটা মাইয়া শহরে থাকে। আরে একা একা তো শহরে থাকা লাগবো কেন?
একেবারে বাপের স্বভাব পাইছে। এটা যদি তুমি বুঝতা তাইলে কিন্তু মুনিয়া ডালিয়া নিজের পায়ে দাঁড়াইতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো। হাসান, হোয়াট? প্রেম জীবন একবারই আসে, সেটা ভাঙলে কখনো জোড়া লাগে না। ভাঙলো কেন? নিজেকেই প্রশ্ন কর, ভাঙলো কেন? আমি জানি না। জব, থিসিস, হুট করে খুব প্রেশার চলে আসে আমার উপরে, কন্ট্যাক্ট করতে পারিনি। তুই তো কন্ট্যাক্ট করতে পারতি, রাইট? তুই এখন সব দোষ আমার উপর দিচ্ছিস কেন? তোর চিঠি আমি একবার না বারবার পড়েছি। যতবারই পড়েছি ততবারই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর থেকে দূরে থাকব, কারণ আমি বেহায়া না, তোর মতো শেমলেস না। আমি মোটেও তোকে পছন্দ করি না, ভালোবাসা তো দূরের কথা, ভুলেও রিলেশনশিপ নিয়ে ভাবতে আসিস না। কেন লিখেছিলি এই কথাগুলো আমাকে? কিন্তু তুই তো আমাকে লিখেছিস আমি যেন এখন প্রেম প্রেম নিয়ে না ভাবি। তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই তাকে ছাড়া বাঁচবি না, আমি যেন তোদের দুজনের মাঝখানে না আসি। আমি তো শুধু এটাই চেয়েছি যে তুই ভালো থাক, তোরা ভালো থাক। এই জন্য আমি কখনো বাড়িও আসিনি, নিজের বলতে কোনো কিছুই দাবি করতে এখানে আসিনি। তুই পাগল? মাথা নষ্ট হয়ে গেছে তোর? হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখে যে তুই যাকে ভালোবাসিস তুই তাকে বিয়ে করিসনি, উল্টো তুই আমাকে প্রপোজ করছিস। মানে? তোর না আসলে ক্যারেক্টারের সমস্যা আছে। এটা নে। এটা আমি তোর জন্য কিনেছিলাম, রাইট? তুই যাকে ভালোবাসিস তুই তাকে এটা গিফট কর। আমাকে গিফট করছিস কেন? সবাই তো আমাকে দুষছে, আমি নাকি তোকে পটিয়ে দামি জিনিস উপহার নিচ্ছি। বলি শোন না, কোথাও ভুল হচ্ছে। খবরদার আমাকে বুড়ি বলবি না। ওকে ফাইন, অ্যাটলিস্ট মায়ের কথা ভাব না প্লিজ। মা পড়ে দিছে, রাইট? মা দিছে না? প্লিজ প্লিজ লিলি। বাড়িতে অনেক মানুষ, আমি চাই না কোনো ঝামেলা হোক। আমি চলে গেলে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি চলে যাচ্ছি। তুই কেন যাবি? বাড়িটা তো তোর। একই বাড়িতে থাকলে সামনাসামনি দেখা হবে, তাই তো? কষ্ট লাগবে। আমি চাই না তুই কোনোভাবেই কষ্ট পাস। আপু, হাসান ভাই কোথায়? কোন দিকে যেন গেছে, তো দুলাভাই খুঁজতে গেছে, চলে আসবে। হাসান ভাই কি হয়েছে? আরে লিলির সাথে কি নিয়ে যেন কথা বলতে বলতে ওদিকে গেল। আপু, হাসান ভাইকে একটু ডাকো না প্লিজ। আরে চলে আসবে তো এখনই, ওই যে লিলি চলে আসছে। সরি। কেন?
আমি অনেক বড় ভুল করে ফেলছি। লিলি, তুই আমাকে মাফ করে দে। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রে তোর সাথে। হাসান ভাই যে চিঠিগুলো দিত তোকে দেওয়ার জন্য, আমি সেই চিঠিগুলো তোকে দেইনি। আমি নিজে লিখে তোকে চিঠি দিতাম। আর তুই যেই চিঠিটা আমাকে দিয়েছিলি হাসান ভাইকে দেওয়ার জন্য, আমি সেইটা তাকে দেইনি। ওইটাও আমি নিজের হাতে লিখে দিয়েছিলাম। এই বুড়ি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোর দেওয়া অ্যালবামে ভরা আমাদের স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি। তোকে একটা কথা বলেছিলাম, আশা করি চিঠিতে কথার উত্তরটা দিবি। চিঠিতে লিখলে আমি বারবার তোর ভালোবাসি কথাটা পড়তে পারবো। মনে হবে তুই আমার কাছেই আছিস, পাশেই আছিস। একটা কথা মনে রাখবি, তুই আমারই, তোরই হাসান। হাসু, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। এই চিঠি আমাদের ভালোবাসার দলিল হয়ে থাকবে। ভালো করে পড়ালেখা করিস, অনেক বড় হ, মামির স্বপ্ন পূরণ কর। আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করব। তোর বুড়ি। আর হাসান ভাইয়ের অ্যাড্রেসটা চাচি দিতে নিষেধ করেনি। আমি নিজে থেকে তোকে আর দেইনি। তুই এটা কি করলি মুনিয়া? আমি এতটা বছর ওকে ঘৃণা করে এসেছি। লিলি, তোদের রিলেশনশিপটাতে আমি অনেক জেলাস ফিল করতাম। হাসান ভাই কেন তোর মতো আমাকে ভালোবাসলো না? আমার মধ্যে এমন কি ছিল না যেটা তোর মধ্যে আছে? মুনিয়া, তুই জানিস তো তুই কি করে ফেলেছিস? আপা, হাসান কোথায়? আমি ওকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি। আমার ওকে এখনই থামাতে হবে। হাসান কোথায়? বের হয়ে গেল, মাত্রই বের হয়ে গেল। এরকম কিপটামি করবা? আসলে নিজের মাইয়ের বিয়া, তাও কিপটামি। এখন খবর দাও, ও বসাই রে। লিলি, যাও তোমার হাসানকে জয় করে আসো। কি হয়েছে? হাসান রাগ করে বাড়ি থেকে চলে গেছে। লিলি, যা তো যা। ও না ভাই, যাও, আর হাসানকে ফিরে নিয়ে আসতে যাও। বাবা নুরশাহী, জীবনের প্রথম একটা দুর্দান্ত সাহসিকতার কাজ করে ফেললা। হ্যাঁ, ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের আয়না। তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায় না। তোর ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের আয়না। তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা। আমাকে বিয়ে করবি? তোকে বিয়ে করার সাধ্য করা আছে? এই যে আমাদের ভালোবাসার দলিল, এতদিন পোস্ট অফিসে আটকে ছিল।
তার মানে একটা চিঠিও তুই বলিস নি? আমি শুধু তোকেই ভালোবাসি, ভালোবেসেছিলাম, ভালোবাসো। হয়েছে, আর প্রমাণ করতে হবে না। বাড়ি চল, মুনিয়া বিয়ে না করে বসে আছে। চিরদিন কখনো হাত থেকে না খোলা। তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায়